অনেকদিন যাবৎ বিগত সরকারের আমলে 26,000 স্কুল একসাথে জাতীয়করণ হয়েছে। এই 26,000-এর সাথে আমরাও ছিলাম, কিন্তু ওরা তথ্য ভুল দিচ্ছে। আর বিভিন্ন রাজনৈতিক কারণে এটা তথ্য ভুল দিয়ে 26,000 করছে, কিন্তু ছিল 33,000-এর উপরে। এই জন্য আজকে আপনার রাস্তা বন্ধ করে আমরা এতদিন ধরে ওনাদের কাছে বিগত সরকার আমলও দাবি জানাচ্ছি, দিবে দিবে বলে দেয় নাই। আর বর্তমান ইউনিয়ন সরকার যখন ক্ষমতায় আসছে, ওনার কাছে আমরা স্মারকলিপি 24 আন্দোলনও করছি। উনি 7 কার্য দিবস আমাদের কাছে আছে, 25 থেকে 23-24 আমরা আসছিলাম। আমাদের কাছে বললো আমাদের 7 দিনের সময় দাও। 7 দিনের সময়ের ভিতরে 3 দিনের মধ্যে আমাদেরকে একটা জাতীয়করণ উদ্দেশ্যে চিঠি ইস্যু করে মন্ত্রণালয়ে। সেই ইস্যু 3 তারিখে হয়েছে। 3 তারিখের পথে আদ্যবধি মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেয় নাই। না নেওয়ার পরিপ্রেক্ষিতে আমরা সেই চিঠি বাস্তবায়নের উদ্দেশ্যে এখানে আজকে 5ম দিনের কর্মসূচি অবস্থা। এটা আমাদের চূড়ান্ত কর্মসূচি। আমরা প্রেস ক্লাবের সামনে থেকে এখানে হলো আমরা গত মাসের 3 ফেব্রুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জাতীয়করণ বাস্তবায়নের জন্য একটা চিঠি করা হয়েছিল। সেই চিঠির বাস্তবায়ন রূপ সচিবালয়ের কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা 5 দিন ধরে ঢাকা প্রেস ক্লাবের মাঠে অবস্থান করতেছি, কিন্তু সচিব আমাদের মধ্যে না এসে কোনো প্রতিনিধি না পাঠে তালবাহানা করছে, চিঠির বাস্তবায়ন করতেছে না। আমরা দ্রুত মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় হতে যে চিঠি প্রেরণ হয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে, সেই দাবিতে আমরা রাস্তায় নেমে আসছি। আমাদের ন্যায্য দাবি, আমরা রাস্তায় থাকতে চাই না। আমাদের বিদ্যালয়গুলোকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যদি সচিব চিঠি করে জাতীয়করণের সুব্যবস্থা করে দেয়, আমরা আমাদের ঘরে যাব এবং পাঠদান করব। আমরা সচিবালয় সচিবালয়ে যাওয়ার আমরা উদ্দেশ্য করছি। আমি রাজবাড়ির থেকে আসছি। আমরা সংসার, ছেলে মেয়ে সবকিছু ফেলে আজ রাজপথে আসছি। আমরা শিক্ষক, আমাদের সমাজের কোনো মূল্যায়ন নাই, দাম নাই। আমাদের এই জীবন রেখে আমাদের লাভ কি? আমাদের ছেলে মেয়ে আজকে বাড়ি না খেয়ে আছে, তাহলে আমাদের কি শিক্ষকতার মূল্য এই বাংলাদেশে? ডক্টর ইউনূস স্যার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, আমরা 5 দিন আজ অবস্থান করছি, না খেয়ে না দে।